শুভ সকাল বন্ধুরা। আমি করবো হচ্ছে বাঁধাকপির পাকোড়া। বাঁধাকপির পাকোড়া কিন্তু এখন বাঁধাকপি কেন সব কিছু পাকোড়াটা ভাজাটা কিন্তু ভালোই লাগে, কিন্তু আমরা যেহেতু কম খাই আর আজকে শনিবার তো আমার সব কিছু করা আছে। ডাল টাল আমার সবই হয়ে গেছে, ডাল টাল তো দেখানোর কিছু নেই। তো আমি যেটা দেখাবো, দেখো বাঁধাকপিটা হচ্ছে আমি কুচিয়ে নিয়েছি। তোমরা এইরকমই কোচাবে, বেশি বড় করে না। আর আমি একটু জলটা একটু বয়েল করে নিলাম একটুখানি নুন দিয়ে। তো আমি বাঁধাকপিটা সেদ্ধ করব না, সেদ্ধ করলে টেস্টটা আলাদা হয়ে যাবে। তো আমি এটা এরকমভাবে বাঁধাকপিটা আমি এরকমভাবে রেখে দেবো। আর হচ্ছে বাঁধাকপিটা এরকমভাবে রাখলে কি হবে, তোমার যে এটা বাঁধাকপির যে গন্ধটা, আর অনেকের বাঁধাকপি খাওয়াও নিষেধ আছে, তো এরমভাবে যদি এরম জলে একটু ভাপিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না। আর আমি একটু পরে তুলে দেবো, ঠিক আছে? বেশিক্ষণ রাখবো না, তাহলে জলে বেশিক্ষণ রাখলে এর টেস্টটা নষ্ট হয়ে যাবে। আর যেটা দেখো আছে এখানে একটু কর্নফ্লাওয়ার আছে, আর এখানে বেসন আছে, এখানে নুন আছে, এখানে চিনি আছে, আর হচ্ছে কাঁচা লঙ্কা, একটু আদা, আর মেথি পাতা, আর হচ্ছে কালো জিরে। কর্নফ্লাওয়ার দিয়েছি হচ্ছে চালের গুঁড়ির বদলে, তোমরা চালের গুঁড়ি থাকলে একটু চালের গুঁড়িও দিতে পারো। কর্নফ্লাওয়ারটা দিয়েছি মচমচে হবে বলে। আর আমি কিন্তু এটা জল দিয়ে মাখবো না, এটা জল ঝরিয়ে নিয়ে একদম শুকনো শুকনো মাখবো, ঠিক আছে? তো এরকম। আর একটু হিং দেবো। হিং যখন আমি এটা জলে তুলে নিয়ে ঝরিয়ে নিই, তারপরে যখন আমরা খাবো তখন এটা হচ্ছে আমরা মেখে মানে ভেজে নেব। তাই জন্য আমি রেসিপিটা কি কি লাগবে সেটা আর কি দেখিয়ে দিলাম। আমি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করি। আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে যে দিদিভাই কেমন লাগছে। তো আমি এরমভাবে আমি এইটা হিংটা এটা দিয়ে নিলাম। আর মেথি পাতাটা যাদের অ্যাসিড হয়ে যায় তাদের জন্য কিন্তু মেথি পাতাটা, প্রতিটা বিষয় আমি কিন্তু মেথি পাতাটা দেখাই। আর এখানে একটু চাট মশলা নিয়ে নেবো, ঠিক আছে? চাট মশলাটা আমি দেখাইনি। চাট মশলা আর একটু টমেটো সস নিয়ে নেবে, নিয়ে নিলে হয়ে যাবে তোমার কমপ্লিট পাকোড়া। আর খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়। একবার করে আমাকে কমেন্ট করে জানিও। বাই বাই।